জুলাই গণহত্যার বিচারে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাবে না বাংলাদেশ। চিফ প্রসিকিউটর জানান বিচারে সক্ষম তারা, তবে আইসিসির যে কোনো সহযোগিতাকে স্বাগত জানানো হবে। এদিকে চট্টগ্রামে গণহত্যায় সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আগামী 16 এপ্রিল জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। অলিউল রনির রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামে শহীদ হন ছাত্রদল নেতা ওয়াসিম সহ 9 জন। এছাড়াও প্রসিকিউশনের তথ্য মতে আহত হন 459 জন। মঙ্গলবার এ মামলায় সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী ও যুবলীগ নেতা মোহাম্মদ ফিরোজকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এর মধ্যে ফিরোজকে পাঠানো হয় কারাগারে, আর সাবেক এমপিকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বিশেষ আদালত। ফজলে করিম চৌধুরীকে আমরা একদিনের জন্য ইন্টারোগেশনের অনুমতি চেয়েছিলাম, আদালত সেটা দিয়েছেন। আগামী 16 জুলাই তাকে একদিনের জন্য ইন্টারোগেট করার অনুমতি দেওয়া হয়েছে, 16 এপ্রিল। এবং ওই মামলাতে আরও একজনকে গ্রেপ্তার করে আজকে হাজির করা হয়েছিল, ফিরোজ, যার বিরুদ্ধে সরাসরি অস্ত্র নিয়ে মিছিলে গুলি করার অভিযোগ আছে। তাকে আজকে কারাগারে প্রেরণ করার আদেশ দিয়েছেন আদালত। এদিকে আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয় সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি সহ 3 জনকে। চিফ প্রসিকিউটর জানান জুলাই গণহত্যার বিচার করতে সক্ষম বাংলাদেশ, প্রয়োজন পড়বে না আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার, তবে আইসিসি সহযোগিতা করতে চাইলে স্বাগত জানানো হবে। ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি যে মামলাগুলো আছে, আমরা বাংলাদেশের এই ট্রাইব্যুনালেই এই বিচার করার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত রয়েছে। আমরা কোনো অবস্থাতেই এই বিষয়টি আইসিসিতে প্রেরণ করতে চাই না, এটা আমাদের সম্মিলিত সিদ্ধান্ত। তা আমরা চাই আইসিসি যদি আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দেয়, এইখানে বিচার হবে, তারা আমাদের বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট দেবেন, সেটা অবশ্যই আমরা গ্রহণ করব। এদিকে মামলার তদন্ত অগ্রগতি জানতে ট্রাইব্যুনালে আসেন গুমের শিকার বেশ কয়েকজন ভুক্তভোগী। বিচারের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তারা। অলিউল রনি, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।